আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আলু দিয়ে দেশি মুরগির মাংস ভুনা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো রান্নার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো ভেজে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজগুলো বাদামি হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব কেটে ভালো করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। তার সাথে অ্যাড করব এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ। আরও দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ আর জিরা বাটা। সাথে গুঁড়ো মশলা দেব হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া। এবার সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংস কষানোর জন্য আমি কড়াইয়ে ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করা যেতে পারে। আমি পানি অ্যাড করব না, মাংস থেকে কিছুটা পানি এমনিতেই বের হয়ে যাবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো নেড়ে চেড়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো মেশানো শেষ। এ পর্যায়ে দিয়ে দেব গরম পানি। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। যেহেতু এটা দেশি মুরগির মাংস, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ দেশি মুরগির মাংস সহজে সেদ্ধ হতে চায় না। এবার অপেক্ষার পালা। ঝোল কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো ঝোল কমে এসেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন। যে পর্যায়ে গিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলের পরিমাণও ঠিকঠাক মতো হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দেব জিরা গুঁড়া। জিরার গুঁড়াটা ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে দেব। এরপর তরকারি চুলা থেকে নামিয়েও ফেলতে পারেন অথবা 2-1 মিনিট চুলায় রেখে জাল করে নিতে পারেন। আমি 2 মিনিটের মতো চুলায় জাল করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে আলুর ঝোল। খুবই সহজ এই রেসিপিতে একবার রান্না করে দেখতে পারেন। এটা খেতে যেমন মজা